সাল 1847 রানী রাসমণি দেবী মা অন্নপূর্ণার পুজোর মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। সেই জন্য তিনি 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাসদাসী ও রসদ নিয়ে রওনার জন্য প্রস্তুত হন। কিন্তু যাত্রার পূর্বরাতে রানী ঘুমের মধ্যে একটি স্বপ্ন পান। তিনি দেখেন তিনি একটি নদীর ধারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার সামনে মা কালী প্রকট হয়ে বলেন, তোর কাশী যাবার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর। সেই মূর্তিতে আমি আবির্ভূত হয়েই পূজা গ্রহণ করব। নাম হবে মা ভবতারিণী মন্দির। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। নাম হয় দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরটি যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গাটির পূর্ব নাম ছিল সাহেবান বাগিচা। এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান। তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মহাসমরয় মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের প্রধান পুরোহিত রূপে নিয়োজিত হন রামকুমার চট্টোপাধ্যায়। তার সাথে আসেন তার ছোট ভাই গদাধর বা গদাই, পরবর্তীকালে যিনি রামকৃষ্ণ পরমহংসদেব রূপে পরিচিতি পেয়েছেন। মন্দির প্রতিষ্ঠিত হবার পরের বছর রামকুমার দেহত্যাগ করেন। তখন শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের জন্য নিয়োজিত হন। এই সময় থেকে 1886 পর্যন্ত প্রায় 30 বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন এবং এই মন্দির গোটা বিশ্বে পরিচয় পায় দক্ষিণেশ্বর মন্দির রূপে। জয় মা কালী।